আসন্ন দুর্গাপুজোতে এবার সেপ্টেম্বর মাসটা আপনাদের কেমন যাবে? ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমীতে আপনারা কেমন থাকবেন, কিভাবে কাটাবেন, কি টোটকা করবেন, আর আপনাদের আর্থিক, মানসিক, শারীরিক সব দিক কেমন থাকবে সেই নিয়ে আমি বলছি সেপ্টেম্বরে মেষ রাশির কিছু কথা। চলুন দেখে নেওয়া যাক মা দুর্গার কৃপায় এই মাসটি মেষ রাশির কেমন কাটবে। প্রথমেই বলবো মেষ রাশির কেরিয়ার এবং ফিনান্স নিয়ে কিছু কথা বলবো। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এবছরে দুর্গাপূজা কর্মক্ষেত্রে নিয়ে আসবে নতুন আশা। যারা চাকরির সন্ধানে আছেন সপ্তমী থেকে অষ্টমীর মধ্যেই কোনো শুভ সংবাদ পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য সময় ভালো, বিশেষ করে পোশাক, সোনারূপো ও ফুড রিলেটেড ব্যবসার খুব ভালো সম্ভাবনা রয়েছে। আর্থিক দিকও পুজোর এই সময় শক্তিশালী হবে, তবে অষ্টমীর পর থেকে অতিরিক্ত খরচার দিকে নজর দিতে হবে। মেষ রাশির এই মাসটিতে লাভ এবং ফ্যামিলি কেমন থাকবে বলছি। যাদের সম্পর্কে টানাপোড়েন চলছিল দুর্গাপুজোর দিনগুলোতে তা অনেকটাই মিটে যাবে। অষ্টমী ও নবমীর দিন প্রিয়জনের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারবেন। বিবাহিত জীবনে সঙ্গীর সহযোগিতা পাবেন, আর অবিবাহিতদের জন্য এই সময় হতে পারে নতুন সম্পর্ক শুরু করার শ্রেষ্ঠ সময়। এবার বলবো হেলথ এবং এনার্জি নিয়ে। স্বাস্থ্য ভালো থাকবে, তবে পুজোর কটা দিন অতিরিক্ত ভিড়ভাট্টা ও খাবারের প্রতি লোভ থেকে সাবধান থাকতে হবে। গ্যাস, অ্যালার্জি বা সামান্য জ্বর সমস্যা করতে পারে। নিয়মিত জলপান করবেন এবং বিশ্রাম নিলেই সব কিছু নিয়ন্ত্রণে থাকবে সেপ্টেম্বর মাসটি। এবার বলবো দুর্গাপূজা স্পেশাল টোটকা। মা দুর্গার বিশেষ কৃপা পেতে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটি সহজ উপায়। অষ্টমীর দিন মা দুর্গার চরণে একটি লাল ফুল ও লাল সুতো অর্পণ করুন এবং মনে মনে বলুন, মা আমার কর্মজীবন ও আর্থিক উন্নতি করে দাও। এই ছোট্ট টোটকা আপনার সারা বছর সমৃদ্ধি ও আত্মবিশ্বাস এনে দেবে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে মেষ রাশির জন্য দুর্গাপূজা 2025 হবে আনন্দ, সমৃদ্ধি ও সম্পর্ক মজবুত করবার সময়। মা দুর্গার আশীর্বাদ আপনার জীবনে শান্তি ও শক্তি বয়ে আনুক, এই প্রার্থনা জানিয়ে মেষ রাশি সেপ্টেম্বর মাসের রাশিফল শেষ করলাম।